হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যারা অনেক দিন ধরেই আমাদের সাথে জুড়ে রয়েছো বা আজকে থেকে হয়তো আমাদের সাথে জুড়তে চলেছো, অনেক এরকম নিট অ্যাসপিরেন্টস যারা রয়েছো এই বছরের, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো সারা বছরের একটা বলা যায় প্রিপারেশন বা সারা বছরের তো আমাদের আত্মত্যাগ যে দিনটার জন্য উপলক্ষ করে করা, সেই দিনটাই যদি এরকম আমাদের কাছে একটা বিভীষিকার মতো আসে, তো সত্যি কোথাও না কোথাও গিয়ে আমরা হয়তো মনে হয় যেন আমাদের চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, আমরা আর কিছু দেখতে পারছি না। তো এই বছর নিট 2025-এর কোশ্চেন পেপার দেখে এক মুহূর্তের জন্য যেন সমস্ত স্টুডেন্টসদের কাছেই সেটা বিভীষিকাময় লেগেছিল। আর সেই বিষয় নিয়েই আজ আমার কথা বলতে আসা। সত্যি খুব একটা প্যাথেটিক ব্যাপার যেটা কিনা হয়ে গেছে এই বছরে। অনেক বছর পর এরকম কোশ্চেন পেপার এসছে। 2021-এ একবার এরকম কোশ্চেন পেপার আমাদের চোখের সামনে এসছিল, তাও এতটা ক্রিটিক্যাল সেটা বলা যায় না, যেহেতু লকডাউনের পরে একটা ইয়ারে একটা চেঞ্জ কিছু ঘটেছিল, বাট এতটা বলা যায় না। তো আজকে আমি তোমাদেরকে কোনো এরকম বলবো না যে হ্যাঁ এটা হয়ে গেছে, বিশাল ভালো কোশ্চেন এসছে, এরকম কিছুই আমি বলবো না। তোমাদেরকে কিছু রাস্তা আমি দেখাতে চাই যে তোমরা যারা মনে করছো জীবনটা হয়তো আমার এখানেই শেষ হয়ে গেল, তাহলে কিন্তু সেটা সত্যি নয়। কারণ জীবনে চলার পথে এরকম অনেক ফেজ দিয়ে হয়তো আমিও গেছি বা সবাই গেছে, যেখানে গিয়ে মনে হয়েছে যে এখানেই হয়তো আমার জীবনটা শেষ। বাট এত সহজে কিন্তু আমাদের এই দুর্লভ্য বা এত কষ্ট করে পাওয়া একটা মানব জন্ম বা মনুষ্য জীবন কিন্তু এত সহজে শেষ হয়ে যায় না। তো সব কথাই বলবো এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক কথা আজকে বলবো যেগুলো তোমাদের চলার পথে অনেকটাই উদ্বুদ্ধ করবে, এটা আমি আশা রাখছি, এবং তোমরাও পুরো ভিডিও দেখলে সেটা বুঝতে পারবে। এবং আরও যেটা বলবো সেটা হচ্ছে এরকমই কিছু নোটিফিকেশনস বা এরকম কিছু কাইন্ড অফ জিনিস যেগুলো কিনা তোমরা কোথাও একটা চ্যানেল খোঁজো যেখানে কিনা তোমাদের সবথেকে বড় কথা নোটিফিকেশনস তো সবাই দেয়, সবাই অনেক কথা বলে, কিন্তু কিছু কিছু ফেক নিউজও তার মধ্যে থেকে যায়। যদি তোমরা মনে করো যে একদম অথেন্টিসিটির সাথে আমরা কোনো নিউজ একদম প্রথমেই পেয়ে যাব, তাদেরকে বলে রাখবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। কারণ যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র আর নোটিফিকেশন অন করে রাখবে, তাদের কাছেই কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন যাবে। বিভিন্ন যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেই সমস্ত পরীক্ষার যে নোটিফিকেশনগুলো সবার আগে চলে আসলেই আমরা সবার আগে অথেন্টিসিটির সাথে কিন্তু তোমাদের ভিডিও করে দিয়ে দিই। ভিডিওতে কোনো ফেক নিউজ আমরা প্রোভাইড করি না। তো অবশ্যই তোমরা যে কোনো এক্সাম দিতে যাচ্ছ তার আগে তোমাদের নোটিফিকেশনের প্রয়োজন, কখন কি নোটিফিকেশন বেরোচ্ছে, কখন ফর্ম ফিল আপ হবে, কখন আমাদের এক্সাম অ্যাডমিট কার্ড বেরোবে, সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু তোমরা এই একটা মাত্র চ্যানেল থেকেই পেয়ে যাবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেন আমার সাথে জুড়ে যাও, আমাদের সাথে জুড়ে যাও। আর আমার ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে তোমাদের, কারণ এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক রাস্তা দেখতে পারবে। দেখো, ফার্স্ট অফ অল যদি আমি বলি যে নিট পরীক্ষা সত্যি একটা এমন পরীক্ষা যে পরীক্ষাটার জন্য মানুষ জীবনে একবার অন্তত ভাবে যে হ্যাঁ আমি নিটে বসবো। একবার অন্তত জীবনে হয়তো সে যদি সায়েন্স নিয়ে পড়ে থাকে 11-12-এ, যদি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকে, তাহলে তারা অন্তত জীবনে একবার নিট পরীক্ষাটায় অন্তত একবার হলেও বসে। তো সত্যি কথা বলতে যাদের প্যাশন থাকে মানব সেবা করব, মানুষের সেবা করব, তার যাদের ব্যাপারটাই থাকে যে আমি মেডিকেয়ার সেকশনে যাব, তো তারা এই নিট পরীক্ষায় বসেই থাকে। ডাক্তার হওয়া তো বেশি কম সবারই স্বপ্ন থাকে, কিন্তু সত্যি কথা বলতে ডাক্তার হতে না পারলে তোমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। কারণ ডাক্তার না হতে পারলেও তোমার হাতে কিন্তু আরো অপশনস আছে যেটা কিনা তোমাকে ডাক্তারের সমকক্ষ করে তোলে।
আর সত্যি কথা বলতে মানুষের সেবা করা তোমার যদি প্যাশন হয়ে থাকে, ভালো, তোমার যদি মানুষের সেবা করাটা একটা ভালো লাগা থাকে, তাহলে তুমি সেই সেক্টরে যে কোনো জবেই তুমি স্যাটিসফাইড হবে, তাই নয় কি? আমি কি কিছু ভুল বললাম? একদমই নয়। তুমি আলটিমেটলি তো মানুষের সেবা করছো। দেখো অনেক মানে রাস্তাঘাটে এরকম অনেক আমরা লোক দেখি যে লোকগুলো হয়তো ডিরেক্টলি ডক্টর নয়, কিন্তু এরকম মানুষের অনেক হেল্প করে চলেছে দিন রাত, যেটা মনে হচ্ছে যে তারা হয়তো ওই ডাক্তারের আসনটাতে বসলে হয়তো তারা এই আসনটার জন্য পুরো যোগ্য একজন মানুষ হতো, কিন্তু ওই যে মেরিট বা হয়তো তার এই যে ক্যাপাবিলিটি, সেই জায়গাটাকে তাকে দিতে পারেনি। ঠিক আছে, কিন্তু তার মধ্যে সেই মানসিকতা আছে। এরকম অনেক ডাক্তারকেও আমি দেখেছি যারা কিনা মানে যাদের কাছে কিনা কোনো পেশেন্ট গেলে হয়তো ঠিকমতো কথাটা পর্যন্ত বলে না, হয়তো ওই ভালোভাবে কথা বলার মধ্যেই সেই পেশেন্টের যা রোগ ছিল তার 50% হয়তো মানে সেরে যেত। মিষ্টি মিষ্টি কথা বললেও কিন্তু মিষ্টি মিষ্টি কথা পিছনে খারাপ সেটা আমি বলছি না, কিছু এরকম মানে তোমাকে সাহস দেওয়ার মতো কথা বললে, মোটিভেশন করার মতো কথা বললেও কিন্তু আমাদের অনেক সময় অনেক রোগ, অনেক কিছু, মনের যে জটিলতা, সমস্ত কিছু হয়তো আস্তে আস্তে মানে কমতে থাকে। তো সেই ডক্টরগুলোকে আমি দেখি যে হয়তো মানুষগুলোর সঙ্গে ঠিক করে কথাই বলছে না। আরে তুমি কমিউনিকেশন যদি না করো, তুমি ভেতর থেকে বুঝবে কি করে তার মনে কি চলছে, তার ভেতরে কি মানসিক অবস্থা, আর সেখান থেকে তুমি রোগটা কি করে অ্যানালাইসিস করবে? আগেকার ডাক্তাররা ছিলেন যারা কিনা খুব ইজিলি মানে অ্যানালিসিসটা খুব ভালো করতে পারতো। বাট এখনকার অনেক ডাক্তার আছে, আমি ডাক্তারকে কিছু বলছি না খারাপ, বাট ডাক্তারের সেই অ্যানালিসিস করার ক্ষমতাটা যেন আস্তে আস্তে ডাক্তাররা হারিয়ে ফেলছে। আর করোনার পর থেকে তো ডক্টররা মানুষের গায়ে হাত দিয়ে দেখাটাও ভুলে গেছে। সব ডাক্তারের কথা কিন্তু আমি অবশ্যই বলছি না, অনেক ডাক্তার এখনো ভালো আছেন। আর সত্যি ওনারা যদি ভালো না থাকতেন তাহলে এত হাজার হাজার মানুষ যাদেরকে হয়তো মানে অনেকে বলে যে আমরা ভগবান দেখিনি, আমরা ডাক্তার, কারণ ডাক্তারের হাতে তোমার মরণ বাঁচন সবটা জড়িয়ে আছে, তো ডাক্তারকে তো সেই জায়গায় যেতেই হবে। তো আমার এখান থেকে মূল বক্তব্য এটাই যে ডাক্তার হতে পারলাম না বলে আমি মানুষের সেবা করতে পারলাম না, এটা ভাবাও কিন্তু ভুল। তো ডাক্তার হতে নাই পারো বা নিট এক্সামটা হয়তো এবছর তোমার খারাপ গেছে, তুমি প্রিপারেশন নাও, তোমার মনে যদি সেই কনফিডেন্স থাকে তুমি নেক্সট ইয়ারে ক্র্যাক করবে। তাই বলে এটা ভেবো না যে আমার দ্বারা আর কিচ্ছু হলো না, এটা একদমই ঠিক নয়। তো তোমার দ্বারা ঠিকই হবে। আর তুমি বা তোমরা যদি কেউ মনে করো যে আমরা নিট পরীক্ষায় পারলাম না তো কি হয়েছে, এখনো কিন্তু তোমাদের কাছে অপশনস আছে হাতে। কিসের অপশনস? অবশ্যই ডাক্তারি পড়ার অপশনস নয়, কিন্তু আমি বলতে পারি হ্যাঁ ডাক্তারি পড়ার অপশনস আছে, সেটা এই বছরের জন্য নয়, পরের বছরের জন্য আছে। বাট তোমরা যদি মনে করো এই ইয়ারটা আমরা ড্রপ না দিয়ে, ঠিক আছে আমাদের লাইফ সেটেল করা নিয়ে কথা ছিল, অনেকেরই এরকম ধারণা থাকে যে আমি লাইফ সেটেল করতে চাই, অনেকে এরকম ভাবে না আমাকে ডাক্তারিতেই পেতে হবে। তো যাদের ডাক্তারিতেই পেতে হবে তাহলে তোমাদের জন্য আমার কিছু বলার নেই, কারণ তোমরা আরো 1 বছর তোমাদের ওয়েট করতে হবে সেই নিট এক্সামকে ক্র্যাক করার জন্য। বাট যাদের মনে হচ্ছে যে না আমি লাইফে সেটেল হতে চাই, তাতে আমার এই মেডিকিওর যে সেগমেন্ট, সেই সেগমেন্টে আমার একটা কোনো জব হয়ে গেলেই হলো, তাদের জন্য আমি দুটো অপশনস আজকে নিয়ে এসেছি। আলটিমেটলি দেখো আমরা সবসময় না অপশনের ওপর ডিপেন্ড করে চলি। আমি বিশেষ করে লাইফে আমি কোনো একটা জিনিসকে মানে ওরকম অপশন হিসাবে একটা জিনিসকে রাখি না। এখন যা দিনকাল পড়ে গেছে, এতটা কম্পিটিশন, সেখানে তোমাকে ধরে নিতে হবে তোমার যদি এটা না হয় তুমি আরো দুটো অপশন পাশে সাজিয়ে রাখো। আমার যদি এটা না হয় তাহলে আমি হয়তো এটা করে নিতাম বা এটা করে নিতাম। তো আজকে আমি সেরকমই নিট তোমাদের হচ্ছে ফোকাসড, ঠিক আছে? যাদের নিট না হলে হবে না তাদের নিট ফোকাস, তাদেরকে আমি বলছি না কোনো দিকে যেতে। বাট যারা মনে করেছিলে আমরা লাইফে সেটেল হতে চাই, হয়তো নিট পরীক্ষা দিয়ে আমি ডাক্তারিতে চান্স পেয়ে 5 বছর পড়ার পর মোটামুটি আমি একটা আমার লাইফকে সেটেল করে নিতে পারবো, তো তাদের জন্য আমি কিছু বলছি না। কিন্তু যারা ভেবেছিল যে আমি লাইফ সেটেল করতে চাই সেটা যে কোনো মূল্যে হোক, কিন্তু আমি এই সেগমেন্ট থেকেই করতে চাই, তো তাদের জন্য এখনো দুটো অপশনস কিন্তু খোলা।
দুটো অপশনস কি কি, একটা হচ্ছে এএনএম জিএনএম এক্সাম আর একটা হচ্ছে জেনপাস এক্সাম। এখনো কিন্তু এগুলোর কোনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছো, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল, বাট ফর্ম ফিল আপ কিন্তু এখনো স্টার্টই হয়নি। আচ্ছা ম্যাম, এগুলো কি? এগুলো হচ্ছে নার্সিং এক্সাম, নার্সিং এক্সাম অ্যান্ড প্যারামেডিক্যাল এক্সাম। তুমি যদি এএনএম জিএনএম দেখো, তাহলে এএনএম জিএনএম হচ্ছে ডিপ্লোমা, ঠিক আছে, নার্সিং কোর্সের ওপর ডিপ্লোমা। আর তুমি যদি জেনপাসের কথা বলো, তাহলে নার্সিং এর ওপর বিএসসি, তার সাথে আবার প্যারামেডিক্যাল। মেয়েরা যেতে পারবে নার্সিং এর বিএসসিতে, আর ছেলে মেয়ে উভয়ই যেতে পারবে আমাদের প্যারামেডিক্যালে। সমস্ত কিছু আমি দেখাবো যে জেনপাস এক্সাম ক্র্যাক করলে তুমি কোন কোন সেগমেন্টে চান্স পাবে পড়ার জন্য, তারপর সেখান থেকে তোমার চাকরি। তো সবটা আজকে বলবো। তো নার্সিং, দেখো মানুষের সেবা করাটাই তোমার যদি প্রধান উদ্দেশ্য হয়ে থাকে, তুমি ডাক্তার হও বা নার্স, নার্স মানে কিন্তু এটা নয় যে তোমার, হ্যাঁ অবশ্যই ডাক্তারের যে ফিজ বা ডাক্তারের যে মানে তোমার স্যালারি যা যা হবে, নার্সের কিন্তু অতটা না হলেও তুমি যদি হেড নার্স বা ম্যাট্রন এরম টাইপের কিছু হয়ে যাও, তাহলে কিন্তু খুব কমও কিছু তোমার হবে না। তুমি এখন থেকেই এরকম টাইম থেকেই তুমি যদি তোমার জব কেরিয়ার স্টার্ট করে দাও, তুমি যখন রিটায়ারমেন্টের সময় যাবে বা তোমার মোটামুটি যখন তোমার ওই ধরো 35-40 এরকম এজে যাবে, তখন কিন্তু তুমি একটা লামসাম মানি কি করতে পারবে, সেখান থেকে গ্র্যাব করতে পারবে। তো এই নার্সিং কেরিয়ারে যারা মনে করছো আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করব, নিট হয়নি তো কি হয়েছে, নিটের পাশাপাশি আমরা এটাও করি, নয় নেক্সট বছর আরেকবার নিট দিয়ে দেবো, হয়ে গেলে চলে যাব, কিন্তু আমরা এই বছরটাকে ল্যাক করব না। এখনো অপশানস আছে, যেহেতু কোনো তোমাদের 11-12 পড়াশোনা লাগছে হচ্ছে জেনপাস ইউজির জন্য, আর এএনএম জিএনএম এক্সামের জন্য তোমার 9-10 যে সিলেবাস সেটাই লাগছে, কারণ এটা ডিপ্লোমা কোর্স, 10 পরেই এটাকে ধরা হয়। তো যারা এএনএম জিএনএম এর জন্য বলবো, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কারণ যেহেতু 9-10 সিলেবাস, সেই কারণে আর্টস সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি আসো, 11-12 তুমি আর্টস নিয়ে পড়ো বা সায়েন্স নিয়ে পড়ো, যেখান থেকেই আসো না কেন, তোমার কিন্তু এএনএম জিএনএম এর স্কোপ রয়েছে, তুমি বুঝতে পারবে, ছেলে মেয়ে উভয়। এএনএম শুধুমাত্র মেয়েদেরই হয়, বাট ছেলেরা কিন্তু জিএনএম করতে পারে, মেয়েরাও করতে পারে, ছেলেরাও করতে পারে। আর যদি আমি জেনপাসের কথা বলি, এটা বিএসসি নার্সিং, তো বিএসসি মানেই গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশন মানেই এখানে আমাদের কিন্তু এইচএসএ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে কি ম্যাম একদম পিওর সায়েন্স? না, পিওর সায়েন্স নয়, বায়োসায়েন্স থাকলেও হবে, পিওর সায়েন্স থাকলেও কোনো ব্যাপার না, বাট বায়োসায়েন্স থাকলেও হবে, কারণ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টে সাবজেক্ট হচ্ছে মেন সাবজেক্ট এই এক্সামে বসার জন্য। তাহলে এইগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো আমাদের কি হচ্ছে না, আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রিও করতে পারছি জেনপাস করলে, আর কেউ যদি মনে করো যে আমরা ডিপ্লোমা করেই সেখান থেকে চাকরি বাকরির খোঁজ করতে পারি, কারণ এএনএম এ সরকারি চাকরি হয়, এএনএম পাশ করলেই সরকারি চাকরি হয়, কোনো এক্সাম কিচ্ছু লাগে না। ওকে, তাহলে জিএনএম এ কি হয়? জিএনএম এ তোমরা কি করতে পারবে না, তুমি পড়াশোনাটা করে নিলে, তারপর তোমার 2-3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে তুমি ভালো কোথাও চাকরি পেতে পারো, বা তুমি নরসেট বলে একটা এক্সাম হয় সেখানেও কিন্তু তুমি বসতে পারো, সেটাকেও ক্র্যাক করে তুমি কিন্তু এগিয়ে যেতে পারো। নরসেট এক্সামটা মেডিকেল অফিসার র্যাঙ্কের চাকরি দেয়, বুঝতে পারছো তুমি কোথায় পৌঁছে যাবে, তোমার স্টার্টিং স্যালারি হয়ে যাবে 75,000 to 85,000 এর মতো। তো অপশনস কিন্তু প্রচুর, এইটা ভেবে নিও না যারা নিট এবার ভালো দিতে পারলে না তাদের জন্য বলছি বারবার, এবার কিন্তু কাট অফ প্রচুর কম যাবে। কেন বলো তো? কারণ এইবার এক্সাম এতটাই টাফ হয়েছে, তো মানুষ তো নাম্বারই পাবে না। তো যারা মনে করছো আমার তো মানে নাম্বার অনেক কম আসছে, ঠিক আছে, তো তাদের জন্য আমি বলে রাখি কাট অফ যেহেতু কম যাবে, হয়তো তুমি সেই তার মধ্যে চলে এলে, তো কিছুরই হোপ ছেড়ো না। আমি খালি বলছি যে নিট এক্সামের রেজাল্ট তো বেরোচ্ছে, বেরোক, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে তোমরা এএনএম জিএনএম বা জেনপাসের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়ে সেই এক্সামের ফর্মগুলো ফিল আপ করে দাও আর এক্সামগুলোতে বসে যাও। যদি ওটা না হয়, যদি নিট না হয়, তাহলে আমাদের কাছে এই অপশনসগুলো রইলো। আর যদি মনে হয় যে এই এক্সাম এই পরীক্ষাটায় বসে এখানে ক্র্যাক করে আমি পড়াশোনা শুরু করে দিয়েছি, তুমি নেক্সট ইয়ার আরেকবার নিট দিয়ে দাও না, তাহলেও তো হয়ে যাবে, তুমি চান্স পেয়ে গেলে চলে যাও নিটে,
কোনো অসুবিধা নেই। তো চলো, এই যে জেনপাস ইউজি আর আমি কি বললাম এএনএম জিএনএম এক্সাম, এই এক্সামগুলোর খবর টবর সমস্ত কিছু তুমি কোথা থেকে পাবে দেখো, আমি তোমাদের পুরো ওয়েবসাইট বলে দিচ্ছি, তোমরা মাঝে মাঝেই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে? তো দেখো wbjeeb.nic.in এইটা হচ্ছে তোমাদের পুরো মেন ওয়েবসাইট, একদম দেখো পশ্চিমবঙ্গের লোগো দেওয়া, একদম সুন্দর ওয়েবসাইট। এখানে গিয়ে তুমি যদি এক্সামিনেশন এই সেগমেন্টটাতে যাও, এখন যেহেতু wbjeটা মেন মানে যে এক্সাম সমস্ত কিছু হয়ে গেছে, তো ওটা মেনলি এখন চলছে। তো জেনপাস ইউজির তুমি যদি দেখো এক্সামে গিয়ে আমি জেনপাস ইউজিটাকে সিলেক্ট করলাম, করার পর তুমি দেখো এখানে তোমার এক্সাম যেটা হবে সেখান থেকে তুমি যদি তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে চুজ করে নেওয়া হবে তুমি কোনটার মধ্যে পড়াশোনাটা করতে পারবে তোমার ফার্দার। তো এখানে কি কি অপশনস আছে, তুমি বিএসসি নার্সিং করতে পারবে, সবই দেখো ব্যাচেলার ডিগ্রি। জেনপাস এক্সাম যেহেতু 11-12 এর সিলেবাসের ওপর ডিপেন্ড করে হচ্ছে, সেই জন্য সবই হচ্ছে এখানে ব্যাচেলার ডিগ্রি, বা তোমার বলা যায় তুমি গ্র্যাজুয়েট হয়ে যেতে পারবে, ঠিক আছে, 3 বছরের পড়াশোনা। তো এখানে বিএসসি নার্সিং আছে, বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আছে, তোমরা জানো ফিজিওথেরাপির কথা, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আছে, মেডিকেল ল্যাবের টেকনোলজি যে সমস্ত জিনিস সেগুলোকে তুমি অপারেট করতে পারবে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে পড়ানো হবে, অপারেশন থিয়েটার টেকনোলজি নিয়ে, অপারেশন ওটিতে যখন ডাক্তাররা যায় ডাক্তারের সাথে সাথে তো বিশাল মেশিনপত্রও থাকে, সেই মেশিনপত্রগুলোকে চালাবে কে, সেইখানে মানে বুঝতে পারছো স্কোপ কত চাকরির বিশাল স্কোপ, ঠিক আছে? তো এটাই বলবো যে ভেবো না তোমাদের লাইফ শেষ, লাইফ কিন্তু এখান থেকেও শুরু হতে পারে। তো দেখো এত হসপিটাল, এত নার্সিং হোম, সেখানে তো এই সমস্ত লোকেদের প্রয়োজন পড়বেই। তো এই কোর্সগুলো কিন্তু দারুণ, এগুলোই হচ্ছে প্যারামেডিক্যাল, শুধুমাত্র বিএসসি নার্সিং হচ্ছে বিএসসি নার্সিং, বাদ বাকি সমস্ত যা আছে সমস্ত হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স, ঠিক আছে? বিশাল এখন এটা মানে চাহিদা, সত্যি কথা বলতে বিশাল চাহিদা। নেক্সট অপারেশন থিয়েটার টেকনোলজি বললাম, পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল মাইক্রোবায়োলজি, সমস্ত কিছুর ওপর, ভিশন সায়েন্স মানে এই যে চোখের যে ডাক্তারখানা, সুশ্রুত, দিশা, এই যে চোখের যে ডাক্তারখানাগুলো আছে শুধুমাত্র চোখ নিয়ে করা হয় সমস্ত কিছু, তো সেই চোখের জায়গাতেও কিন্তু তোমার দরকার পড়ছে। নেক্সট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপরেও তোমার কি বিএইচএ যেটা, সেটার ওপরেও কিন্তু তোমার ব্যাচেলার হচ্ছে। নেক্সট অকুপেশনাল থেরাপি, সমস্ত কিছুর ওপর। এবার দেখো এই এক্সামটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে 25 তারিখ, 25শে মে, বাট এখনো অবধি এটার কোনো ফর্ম ফিল আপ স্টার্টই হয়নি। তো ধরে নেওয়া হচ্ছে যে এই পরীক্ষাটা কমসে কম 1 মাস কি 1 মাস 10 দিন মতো পিছিয়ে যাবে। তো সেই কারণে তোমাদের হাতে সময় বেরিয়ে গেল। যারা মনে করেছিলে যে এবার আমি নিট ক্র্যাক করেই নেব কিন্তু করতে পারলাম না, তাদের জন্য কিন্তু এই সুযোগটা দারুণ সুযোগ, কারণ তাদের পড়াশোনাটাও একদম এই মাফিকই হয়েছে। তোমরা নিট লেভেলে পড়েছো মানে জেনপাসে বসবে যখন একদম ঝাটাঝাট সব সলভ করে বেরিয়ে যাবে, কারণ ওই লেভেলের এক্সাম তো জেনপাস নিশ্চয়ই হয় না। তো নিটে তোমরা অত কোশ্চেন মানে অত হাই লেভেলের কোশ্চেন করে এসছো, জেনপাস ক্র্যাক করা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, রাইট? এটা তো মানো। তো যাই হোক, এই 25 তারিখের এক্সামটা কিন্তু মোটামুটি আমাদের 1 মাস 10 দিন মতো ধরো পিছিয়ে যাচ্ছে। তো এখানে এখনো অবধি বলা আছে যে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন, মানে ফর্ম ফিল আপ, যেটা কিনা এখনো শর্টলি মানে উইল বি অ্যানাউন্স শর্টলি, জানানো হবে, এখনো কিছু নোটিফিকেশন কিন্তু আসেনি। তো তোমাদের কিন্তু প্রিপারেশন নিয়ে এটা শুরু করে দেওয়ার চান্সেস হাই, রাইট? আরেকটা কি বলছিলাম, আরেকটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এএনএম জিএনএম, যারা কিনা তোমার 12 এর পর ভাবছিলে, এইচএস এর রেজাল্টও বেরিয়ে গেছে, 12 এর পর ভাবছিলে যে কি করব, হ্যাঁ আমাদের তো আর্টস ব্যাকগ্রাউন্ড, আমাদের তো সায়েন্সেরও ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে, বা যারা নিট পরীক্ষাতেও ভালো করতে পারলে না তাদের জন্যও বলবো। তো তাদের জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এএনএম জিএনএম। এএনএম মানে হচ্ছে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি, আর জিএনএম হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি, দুটো পোস্ট। তো এএনএম আমি বলেই দিলাম, এএনএম এ কিন্তু ডিরেক্ট সরকারি চাকরি হয়ে যায়, শুধু মেয়েরাই দিতে পারে, রাইট? আর জিএনএম এ ছেলে মেয়ে উভয়ই দিতে পারে, কিন্তু এখান থেকে ডিরেক্ট সরকারি চাকরি হয় না। এখানে পড়াশোনা করার পর তোমরা নর্সেটের মতো এক্সামে বসতে পারবে, তোমরা অন্য কোথাও জব করতে পারবে, প্রাইভেট হোক বা সরকারি, ঠিক আছে? তো
এখানে কিন্তু এটারও ডেট ছিল 29শে জুন, কিন্তু এটা এক্সাম হওয়ার কথা ছিল, বাট যেহেতু জেন পাসেরও এখনো বেরোয়নি, ফর্ম ফিল আপ স্টার্টই হয়নি, তো জেন পাসের পরে এএনএম জিএনএম মানে পুরো একটা লাইনে সাজানো থাকে পরপর, তাই না? WBJEE যেমন হয়ে গেল, তারপর জেন পাস আসার কথা, তারপর এএনএম জিএনএম আসার কথা, তো জেন পাসই এখনো আসলো না, তো এএনএম জিএনএম তো আমার মনে হচ্ছে আরো লেট হবে। আমার কেন, সবার মনে হচ্ছে এটা আরো লেট হবে, তো এটাও ধরে নাও আরো 1-1.5 মাস মতো পিছিয়ে যাবে। তাহলে এটাও বলা আছে যে আমাদেরকে জানানো হবে কবে বেরোবে না বেরোবে। তো তোমাদের কাছে কিন্তু প্রচুর অপশনস রয়েছে এই জিনিসগুলোকে ক্র্যাক করা। যারা নিট দিতে পারলে না তাদের কাছে তো একটা বিশাল চান্স, সেটা হচ্ছে জেন পাস ইউজি। তোমরা গ্র্যাজুয়েট তো হয়ে যেতে পারবে, যারা হাল ছেড়ে দিচ্ছ একেবারেই, যারা ভাবছো যে না আর নিট এক্সাম আমি দেব না, তাদের জন্য খুব বেস্ট অপশনস। আর যারা মনে করছো নেক্সট বারে নিট এক্সামে বসবো, তারাও এই বছর এটাতে ক্র্যাক করে বসে থাকো না। তারা তো এটাতে এক্সাম দেওয়া তো আর এমন কিছু ব্যাপার না রে বাবা, এক্সামটা দিয়ে দাও, এক্সামটা দিয়ে তোমরা কিন্তু ইজিলি ক্র্যাক করে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। নিট যারা পড়াশোনা করেছে তারা কিন্তু এই এক্সামটা কোনো ব্যাপারই না তাদের কাছে। তো একটা চলে গেল নার্সিং এর দিক, আর একটা চলে গেল প্যারামেডিক্যালের দিক, দুটো দিক কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যারা মনে করছো যে এই যে আমি এএনএম জিএনএম এর কথা বলছি ম্যাম, জেন পাসের কথা বলছি ম্যাম, এইগুলো তো আমাদের এখন তাহলে সিলেবাস খুঁজতে হবে, কোথায় কিভাবে প্রিপারেশন নেব সেটা দেখতে হবে, কোন ইনস্টিটিউশন বেস সেটা আমাকে খুঁজতে হবে। তো এত কিছু কাজ করতে করতে আমরা তো মানে সময় নষ্ট হয়ে যাবে আমাদের প্রচুর, আমরা পড়বো কবে? এই যে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা বা পরীক্ষায় কিরকম কোশ্চেন আসছে সেটা বুঝবো কি করে? সেই জন্য আমাদের ওয়েবসাইট ঘেটে ঘেটে প্রিভিয়াস ইয়ার বার করতে হবে। তো সবটা এক জায়গায় বোঝার জন্য তোমরা কিন্তু আমাদের আড্ডা 24/7 অ্যাপটা ভিজিট করতে পারো। কেন বলো তো? আড্ডা 24/7 অ্যাপের মধ্যে তোমরা যদি দেখো তাহলে এখানে কিন্তু বিভিন্ন রকমের কোর্সেস রয়েছে। তো আমরা যদি অল কোর্সেসের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো যে স্টেট এক্সামের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের বেঙ্গলি নার্সিং বলে একটা সেকশন রয়েছে, রাইট? তো এখানে শুধুমাত্র আমরা বেঙ্গলি নার্সিং নিয়েই কিন্তু এখানে আলোচনা করতে পারি। তো বেঙ্গলি নার্সিং এর মধ্যে দেখো অলরেডি আমাদের দুটো ব্যাচ আমাদের সামনে চলে এসছে। যারা মনে করছো একদম এক্সাম ওরিয়েন্টেড করে আমাদের পড়াশোনাটাকে করতে হবে, এই কদিনের মধ্যে শেষ করতে হবে সিলেবাস, তো তাদের জন্য খুব বেশি উপকারী এটা। কারণ এখানে সমস্ত কিছু তোমাদের সিলেবাস দেখিয়ে তোমাদের সমস্ত কিছু বলে বলে দেওয়া হচ্ছে, কোথা থেকে বেশি কোশ্চেন আসবে, কোন জায়গাটা তোমাকে বেশি ধ্যান দিতে হবে, কোন জায়গাটায় তোমাকে কম ধ্যান দিতে হবে। আর সত্যি কথা বলতে এই ব্যাচেসগুলোর মধ্যে তোমাকে অনলাইন লাইভ ক্লাসেস দেওয়া হচ্ছে। আর লাইভ ক্লাসেস যদি না করতে পারো, বাই চান্স তোমাদের অনেক পরীক্ষার ব্যাপার আছে, তো তোমরা যদি লাইভ ক্লাসেস না করতে পারো, অনেকে হয়তো কলেজেও ভর্তি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো লাইভ ক্লাসেস না করতে পারলেও তোমাদের কিন্তু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, রাইট? রেকর্ডেড ক্লাস কিন্তু তোমাদেরকে এখান থেকেই প্রোভাইড করে দেওয়া হবে, যাতে তোমরা লাইভ না করতে পারলেও দিনের যে কোনো সময় তোমরা কিন্তু রেকর্ডিংটা দেখে নিতে পারো। তো চলো এক এক করে দেখে নিই। সুশ্রুত 3.0 যে ব্যাচটা আমাদের রয়েছে, আর অবশ্যই কিন্তু ব্যাচে অফার চলছে, ঠিক আছে? ব্যাচগুলোর দাম অনেক হাই ছিল, বাট যেমন এই 1252 টাকার ব্যাচটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম এখন কত পড়বে। এটার দাম তোমরা যদি মোর অফার্সে যাও, গিয়ে তোমরা যদি ক্যাপিটালে Y983 Y983 এই কোডটা যদি দাও তাহলে দেখবে, দেখো এখানে 1220 টাকাও তোমাদের পড়বে না। তোমরা যদি ইউজ কয়েন, তোমরা যখন ফোন থেকে অ্যাপ ডাউনলোড করে কিনবে তখন তোমরা যদি ইউজ কয়েন বলে একটা অপশান থাকে সেটাকে যদি চুজ করো তাহলে তোমার এই দামটা 1205 টাকায় হয়ে যাবে, যেটা কিনা কদিন আগেও স্টুডেন্টরা 1235 টাকায় কিনে এসছে, ঠিক আছে? তো 1205 টাকায় তুমি কিন্তু সুশ্রুত 3.0 যেটা কিনা আমাদের জেনপাস ইউজির জন্য ব্যাচ, দেখো এখানে লেখা আছে জেনপাস 2025 স্মার্ট ব্যাচ। কেন স্মার্ট? কারণ আমাদের এখন পরীক্ষার আগে স্মার্টলি পড়াশোনা করতে হবে। বলে না যে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করো তাহলে তোমরা সিলেকশন পাবে, তো সেটাই আমাদের ধারণা, সেটাই আমাদের ভিশন। আমাদেরকে কি করতে হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো দেখে নিলে এটা 1205 টাকা পড়ছে। কি কি পাওয়া যাবে এখানে, কি কি পাওয়া যাবে দেখো, অনলাইন লাইভ ক্লাসেস তো রয়েছে, এটা একটা 12 মাসের ভ্যালিডিটি সমেত, মানে কি তোমরা
এই কোর্সটা যদি আজকে নাও, ইভেন ধরো আজকে নিচ্ছ, তো আজকে হচ্ছে তোমার 11 তারিখ, 11ই মে, তোমরা নেক্সট ইয়ার 10ই মে পর্যন্ত কিন্তু এই ব্যাচটা তোমাদের কাছে পেয়ে যাবে। তোমরা যদি নেক্সট ইয়ারেও কেউ এক্সাম দিতে চাও তাহলে কিন্তু এই ব্যাচটা থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে সমস্ত কিছু, ব্যাচটা কেনার আগে অবশ্যই টিচার্সদের ডেমো ভিডিও দেখে নিতে পারো, এখানে সমস্ত টিচার্সদের ডেমো ভিডিও দেওয়া আছে, তো সবটাই কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের কি ব্যাচ না, আমাদের হচ্ছে ধন্বন্তরী ব্যাচ। ঠিক আছে, ধন্বন্তরী 4.0, যেটা কিনা এএনএম জিএনএম এর জন্য 2025 এর এএনএম জিএনএম এর জন্য স্মার্ট ব্যাচ, রাইট? তো এই যে স্মার্ট ব্যাচ, এখানেও তোমরা দেখে নাও, আগেই আমাদের ডাউট হয় যে দাম কত পড়বে। সবার আগে এটাই ভাবনা আসে না যে দাম বেশি পড়বে না তো ম্যাম, দাম কত পড়বে? দাম দেখো দেখাচ্ছে 939, বাট 939 টাকাও তোমরা যখন অ্যাপ থেকে নেবে, ইউজ কয়েন করলে তোমাদের 927 টাকায় তোমরা ব্যাচ পেয়ে যাবে, রাইট? তাহলে 927 টাকার এই ব্যাচটাই কিন্তু কদিন আগে আমাদের দাম ছিল 1020 টাকা, এখন অফার চলছে বলে এই দামে রয়েছে। তো যারা যারা মনে করছো পরীক্ষায় বসবেই, তারা আমার মনে হয় যে নিজেও সেলফ স্টাডি করা যায়। যারা নিজেরা সেলফ স্টাডি করে ভাবছো যে হ্যাঁ হয়ে যাবে, তাদের কোনো ব্যাপার না। বাট যারা মনে করছো না আমাকে সিলেবাস খুঁজতে হবে, কেমনভাবে পড়বো সেটা দেখতে হবে, কি কি পরীক্ষায় বেশি বেশি আসছে সেই চ্যাপ্টারগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে, তো এত কিছু করতে গিয়ে টাইম নষ্ট হবে তোমাদের। তো কত পয়সাই তো কত দিকে চলে যাচ্ছে, বাজে খরচা। হয়তো একদিনেই আমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে কত টাকা উড়িয়ে দিয়ে চলে আসছি, তাই না? তো এইটাতে তোমার যদি ইনভেস্ট করো, তুমি 1 বছরের জন্য নিশ্চিন্ত। তো এইটুকু টাকা তো ইনভেস্ট করাই যেতে পারে, কারণ এত বাজে খরচা আমরা করে ফেলি আজকালকার দিনে। তো সেই জায়গায় পড়াশোনাতে যদি আমরা একটু ইনভেস্ট করি, সেটা আমাদের প্রচুর পে অফ করবে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানেও তোমরা কি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস, এটাও দেখো 12 মাসের একটা ভ্যালিডিটি সমেত। তোমরা এখানেও কিন্তু ডেমো ক্লাসেস দেখে নিতে পারো, দেখে নিয়ে তারপর তোমরা ডিসিশন নিতে পারো আদেও আমরা ভালো পড়াতে পারছি কিনা, তার ওপর তোমরা কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। তো নিট যারা এবার ভালোভাবে দিতে পারলে না কোনো কারণের জন্য, সেটা যে কোনো কারণ হতে পারে, তোমরা হয়তো কিছু গন্ডগোল করে ফেলেছো, বা সত্যি এবার যা কোশ্চেন এসছে তাতে সত্যি মানে খুব কম মানুষ আছে বা খুব কম স্টুডেন্টস আছে যারা কিনা খুব ভালো র্যাঙ্ক করবে বা খুব ভালো স্কোর করবে, 600-এর ওপর পাবে, এরকম খুব কম স্টুডেন্টস আছে এবছরে। তো সেই কারণে মন খারাপ একদমই করো না, তোমাদের লাইফ এখানেই কিন্তু স্টপ নয়, আরও অনেক কিছু করার বাকি আছে তোমাদের লাইফে। তো সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও, যারা নিটেই স্টিক থাকবে ভাবছো। আর যারা মনে করছো না এবার আমাকে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে আমাকে লাইফে স্টেবল হতে হবে বা সেটেল হতে হবে, তাদেরকে বলবো এই অপশনসগুলো তোমরা কিন্তু ভেবে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যারা লাস্ট অবধি ছিলে তাদেরকে একটা কথাই বলে যাব যে ভিডিওটা দেখার পর তোমাদের কোনো যদি কোয়ারিজ হয়ে থাকে মনের মধ্যে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যারা মনে করছো যে নিজেরা বুঝতে পারছি না, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো যে ব্যাচের ব্যাপারগুলোতে। বা আরেকটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে আরেকটা নম্বর যেটা কিনা 70035374477। আবার বলছি 70035374477, এই নম্বরেও যোগাযোগ করে নিতে পারো সমস্ত ডিটেলস জানার জন্য। কিভাবে তোমরা অ্যাপ ইনস্টল করবে আমি বলেই দিচ্ছি। আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে, সেখান থেকে গিয়ে প্রসেস ওয়াইজ তোমাকে কিন্তু পুরোটা করতে হবে। তো যারা মনে করছো যে অ্যাপটা ইনস্টল করার পর বুঝতে পারছি না বা কি করে করব বুঝতে পারছি না, তাহলে যে নাম্বারটা আমি বললাম সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর যারা নিজেরা কিনছো আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করে, তাদের বলে রাখি যে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু তোমরা ক্যাপিটাল Y983 বা Y983 এই কোডটা থেকেই পাবে। তো ঝটপট এই কোডটা কিন্তু ইউজ করে নিও, কারণ না হলে কিন্তু এই ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পাচ্ছ না,
রাইট? তো চলো ভিডিওটা যারা দেখছো, যারা নতুন রয়েছো চ্যানেলে, বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু ভিডিওস তোমাদের কাছে পৌঁছাবে না। আমরা যে সমস্ত নোটিফিকেশান আসা মাত্রই যে সমস্ত নোটিফিকেশনের ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওসগুলো কিন্তু তোমাদের অবধি পৌঁছাবেই না, তোমরা জানতেও পারবে না, অনেক সময় চলে যাবে। তো অবশ্যই ভিডিওস পেতে এরকম, আর আমাদের ক্লাসেস পেতে, ক্লাসেসও কিন্তু আমাদের প্রচুর রয়েছে, তো ক্লাসেস পেতে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো যে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, আর চলো এরকম ভাবেই তোমরা জুড়ে থেকো আমাদের সাথে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।